বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্টার মতো রান্না করবো আর কি, মাসকলাই ডাল দিয়ে। মাসকলাই ডালও অনেক উপকারী, আর রুই মাছ কাতলা মাছের মাথা তো অনেক উপকারী, কিন্তু এটা বেশি খাওয়া যায় না। এটা যেহেতু অনেক প্রোটিন আছে, এটা সাধারণত প্রেশার রোগীদের তো নিষেধ করে ডাক্তাররা, আবার কিডনি পেশেন্টদের। তা আমরা তো মাঝে মাঝে খাই, সবাই ভালো যারা সুস্থ মানুষ তারা তো খেতে পারে। হ্যাঁ, আমি এখন শুরু করছি। আমি এটা এয়ার ফ্রায়ারে দিব, এর ভেজে নেবো আর কি। দুইটা একসাথে হবে না, একটা করে ভাজতে হবে। আচ্ছা, আমি একটা করে ভাজতেছি, যেহেতু তেল ছাড়া ভাজবো তো, এই জন্য আমি এয়ার ফ্রায়ারে দিলাম। আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট দিচ্ছি। আমার কেমন ভাজা হলো দেখি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা হয়ে গেছে। এখন আমি মেন রান্নার জন্য এগুলো নিয়ে যাব। আমি শুরু করব রান্না। আগে আমি প্রথমে 1 চামচ ঘি দিয়ে নিব। ঘিটা গলতে গলতে আমি সরিষার তেল দেব। তারপর আমি গরম মশলা দিব। গরম মশলা দিয়ে একটু ভাজবো। যখন গরম মশলার গন্ধটা বেরিয়ে আসবে, তখন আমি পেঁয়াজটা দেব। আমি একটা পরিমাণ পেঁয়াজ দিলাম। এটা একটু লাল লাল করে ভাজা হলে তখন আমি সব মশলা একটু একটু করে দিব, আর একটু পানি দিয়ে কষাবো। মশলা বলতে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেব, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আর কি এই মশলা। আর সাথে দিব মাসকলাইর ডাল। আর মাসকলাইর ডাল, গুঁড়া মাসকলাইর ডাল ভিজিয়ে রেখেছি। মাসকলাইর ডাল দিব আর দিয়ে এটা সাথে ভুনা করবো আর কি, কষাবো। কষায় মাছটা দিয়ে দেবো আর কি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিব। পানিগুলো দিয়ে দিলাম কারণ মশলা দিব তো, গুঁড়া মশলাগুলো যাতে না পড়ে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলা দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো আর কি, লাগলে আবার দিব। এখন দিলাম রসুন বাটা, তার সাথে পেঁয়াজ, এটা আদা বাটা। একটু কষলে, কষানো হয়ে গেলে তখন একটু মাসকলাইর ডাল দেব। জিরার গুঁড়ো আমি পরে দেব। কষানো হয়ে গেলে মাসকলাইর ডালটা দিচ্ছি। মাসকলাইর ডালটা, গুঁড়া মাসকলাইর ডাল ভিজিয়ে রেখেছি গরম পানিতে। একটু পানি দিই।
মতো কষানো হয়ে গেলে তখন মাছটা দিয়ে আমি কষাবো। মাছ ভাজি তো ভাজা মাছ, অত কষাতে হবে না। পানির মধ্যে মানে গরম পানি দিয়ে দিব, সুন্দর রান্না হয়ে যাবে। পোলাও চালের গুঁড়োটা একটু দিব। আবার ঢেকে দিচ্ছি। চালের গুঁড়াটা একটু সিদ্ধ হয়নি। হ্যাঁ, আমি উঠে একটু পানি দিব আবার। লেটুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। দেখছি ডালটা সিদ্ধ হতে হবে এবং চালটা, মানে যেহেতু চালের গুঁড়া, এটা ডালেরও গুঁড়া, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। পানি একটু দিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ তো মাথা আর কি, কাতলা মাছ তো একটু মাথাটা বড়। একটু কিছুক্ষণ 15 মিনিট রান্না করে তারপর আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। আর একটু লবণটা দেখে নেব, একটু গরম মশলা দিয়ে দেবেন, আর একটু ঢেকে হয়ে গেছে, লবণ হয়ে গেছে, আর লাগবে না। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দেবো। ধনিয়া পাতা দেবো। কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিয়েতে এটা বেশি মজাদার হয়, ডিলিশিয়াস হয়। এই জন্য আমি দিলাম। আমার কাছে আমার খুব প্রিয়, ওইভাবে খাই আমি, সেটাই আমি শেয়ার করছি আপনাদের সবার জন্য। একটু করে খাবেন, দেখেন আমার রেসিপিটা কেমন লাগে। অনেক মজাদার হয়, অনেক মজাদার, মানে শুধু মনে হয় খাই আর খাই, বারবার বানাই এমন লাগে। হয়ে গেছে আমার মাথার রান্না, মাসকলাইয়ের ডালের। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে। মাসকলাই ডাল দিয়ে রান্না করেছি, একটু খেয়ে দেখেন, মানে আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক মজাদার, মানে বারবার রান্না করবেন আর কি। থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ দেখার জন্য।